আজ জুমার দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি 101 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করে থাকেন, তাদের দোয়াকে কবুল করে থাকেন, তাদেরকে ক্ষমা করে থাকেন। জুমার দিনটিকে আমরা ব্যক্তিগতভাবে গুরুত্ব প্রদান করে থাকি, পারিবারিকভাবে, সামাজিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি। জুমার দিনে অথবা রাতে আমরা প্রত্যেকে যদি গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তার ঈমানের মধ্যে বিশেষ একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন, তাকে ক্ষমা করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি বুকে হাত দিয়ে 101 বার আমল করব। আল আফু, আল আফু, যিনি ক্ষমা করেন। যে ব্যক্তি বান্দার হাতের গোনা, পায়ের গোনা, চক্ষুর গোনা, কানের গোনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুনাহগুলো ক্ষমা করে থাকেন, আল আফু, যিনি ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহর বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ এই নামটি আমল করবে, আল্লাহ তাআলা তার ভয় ভীতিকে দূর করে দিবেন, চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন, শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহ আফু 101 বার আমল করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন এই দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন।